পহেলগাম ঘটনার পর থেকে ক্রমাগত পাকিস্তানের মদতে থাকা জিহাদিরা ভারতে এসে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েই যাচ্ছে। কিছুতেই তারা সন্ত্রাসের রাস্তা থেকে সরে আসছে না। বারবার এই ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাময় সমস্যায় পড়তে হচ্ছে ভারতকে। কথাই বলে না, কুকুরের লেজ যতই সোজা করো সোজা হয় না। পাকিস্তানও ঠিক তেমনই। আর তাই পাকিস্তানকে জব্দ করতে ভারতও নানা ফন্দি আটছে, যাতে করে পাকিস্তানের শিরদাঁড়া ভেঙে দেওয়া যায়। ভারতের বিমান হামলার পর ভারতের ভয়ে সম্প্রতি পাকিস্তানের জিহাদি সংগঠন জৈশ ই মোহাম্মদ নেতৃত্ব বাওয়ালপুর সদর দপ্তরে তালা মেরে দিয়েছে। 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে জিহাদি হামলার জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী 7ই মে অপারেশন সিন্দুর অভিযান চালায়। আর তাতে করে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি জিহাদি ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। আর ওই 9টি ঘাঁটির মধ্যে বাওয়ালপুরে অবস্থিত জৈশ ই মোহাম্মদের সদর দপ্তরও ছিল। মে মাসের শুরুতে অপারেশন সিন্দুর অভিযানে ভারত পাঞ্জাব প্রদেশের বাওয়ালপুর সদর দপ্তরে আক্রমণ করে সেটিকে ধ্বংস করে দেওয়া হয়। ভারতীয় আক্রমণের পর থেকেই গুগল ম্যাপে জায়গাটিকে স্থায়ীভাবে বন্ধ দেখানো হচ্ছে। অপারেশন সিন্দুর চালিয়ে ভারত জৈশ প্রধান মাসুদ আজহারের পরিবারের প্রায় 10 জন সদস্য এবং 4 জন ঘনিষ্ঠ সহযোগী শেষ করে দিয়েছে। হামলার পর ঘটনাস্থলের ছবি এবং স্যাটেলাইট ছবিতে দেখা যায় যে জায়গাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুবহানাল্লাহ ভবনের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলেও দেখা যাচ্ছে। পহেলগাম হামলার পর ভারত পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী শিবির লক্ষ্য করে হামলা চালায়, যেগুলি ভারতে একাধিক হামলার সঙ্গে জড়িত ছিল, যার মধ্যে পহেলগাম হামলাও ছিল। এর মধ্যে জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিনের শিবির অন্তর্ভুক্ত ছিল। ভারতের মাটিতে পরপর নাশকতার ঘটনা ঘটিয়ে পাকিস্তান সরকার ও সেনার নিরাপদ আশ্রয়ে চলে যায় লস্কর ই তৈবা। জৈশ ই মোহাম্মদ সহ একাধিক নিষিদ্ধ জিহাদি সংগঠনের সদস্যরা, তাদের বিরুদ্ধে বহু প্রমাণ ভারতের তরফে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হলেও কিন্তু পাকিস্তান বরাবরই তাদের দেশের মাটিতে থাকার বিষয়টিকে অস্বীকার করে এসেছে। কুখ্যাত জিহাদি নেতাদের বেছে বেছে পাকিস্তানের মাটিতে জানে শেষ করে দেওয়া হচ্ছে। বারবার এই ঘটনার সামনে এসেছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে জৈশের তাবড় কমান্ডার জিহাদি মৌলানা আব্দুল আজিজ ইসার। 22 এপ্রিল পহেলগাম জিহাদি হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত 7 মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর অবস্থিত 9টি জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র 23 মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটি সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে তা পুরো গুড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। তারপরেও টেরর অ্যাক্টিভিটিস জারি রেখেছে পাকিস্তান। আর এবার পাকিস্তানের মেরুদণ্ড পুরোপুরি ভাঙতে নতুন স্ট্র্যাটেজির পথে হাঁটছে ভারত। তার মধ্যে একটা বড় খবর সামনে এসেছে। পাকিস্তানের বাওয়ালপুরে জৈশ ই মোহাম্মদের হেডকোয়ার্টার রয়েছে। সূত্র মারফত জানা গেছে 2রা জুন পাকিস্তানের অন্দরে জৈশ ই জিহাদি আজিজ ইসারের রহস্যজনকভাবে মৃত্যু হয়। জানা যায় এই কুখ্যাত জিহাদি হিন্দ বিরোধী ছিল বলে। এই জিহাদি নেতা চিরকালই ভারত বিরোধিতার বলিতে ছিল বুঁদ। কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী ভাষণ দিয়েছিল, আর এবার তারই মৃত্যুর খবর সামনে এসেছে। জানা গেছে বাওয়ালপুরে আজিজের শেষ কৃত্যের খবর স্পষ্ট করেছে যে জৈশের হেডকোয়ার্টারের এলাকাকেই সম্ভবত ছিল আজিজ। তার মৃত্যু কিভাবে হয়েছে তা এখনো রহস্যের
ভরপুর, যা জিহাদি সংগঠনের জন্য বেশ বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। আর তারপর থেকেই নানা জল্পনা কল্পনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। পহেলগাম ঘটনার পর থেকে ক্রমাগত পাকিস্তানের মদতে থাকা জিহাদিরা ভারতে এসে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যায়। কিছুতেই তারা সন্ত্রাসের রাস্তা থেকে সরে আসে না। বারবার এই খবর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনায় সমস্যায় পড়তে হচ্ছে ভারতকে। কথায় বলে না, কুকুরের লেজ যতই সোজা করো সোজা হয় না। পাকিস্তানও ঠিক তেমনই। আর তাই পাকিস্তানকে জব্দ করতে ভারতও নানা ফন্দি আঁটছে, যাতে করে পাকিস্তানের শিরদাঁড়া একেবারে ভেঙে দেওয়া যায়। ভারতের বিমান হামলার পর ভারতের ভয়ে সম্প্রতি পাকিস্তানের জিহাদি সংগঠন জৈশ-ই মোহাম্মদ নেতৃত্ব বাওয়ালপুর সদর দপ্তরে তালা মেরে দিয়েছে। 22 এপ্রিল কাশ্মীরের পহেলগামে জিহাদি হামলার জবাবে ভারতীয় সশস্ত্র বাহিনী 7ই মে অপারেশন সিন্দুর অভিযান চালায়। আর তাতে করে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি জিহাদি ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। আর ওই 9টি ঘাঁটির মধ্যে বাওয়ালপুরে অবস্থিত জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তরও ছিল। মে মাসের শুরুতে অপারেশন সিন্দুর অভিযানে ভারত পাঞ্জাব প্রদেশের বাওয়ালপুর সদর দপ্তরে আক্রমণ করে সেটিকে ধ্বংস করে দেয়। ভারতীয় আক্রমণের পর থেকেই গুগল ম্যাপে জায়গাটিকে স্থায়ীভাবে বন্ধ দেখানো হচ্ছে। অপারেশন সিন্দুর চালিয়ে ভারত জৈশ প্রধান মাসুদ আজহারের পরিবারের প্রায় 10 জন সদস্য এবং 4 জন ঘনিষ্ঠ সহযোগীকে শেষ করে দেয়। হামলার পর ঘটনাস্থলের ছবি এবং স্যাটেলাইট ছবিতে দেখা যায় যে জায়গাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সুবহান আল্লাহ ভবনের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পহেলগাম হামলার পর ভারত, পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসী শিবির লক্ষ্য করে হামলা চালায়, যেগুলি ভারতে একাধিক হামলার সঙ্গে জড়িত ছিল, যার মধ্যে পহেলগাম হামলাও ছিল। এর মধ্যে জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিনের শিবির অন্তর্ভুক্ত ছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।